সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কুমিল্লা ৪ আসনের এমপি জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ একটি ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি এমনভাবে বলেছেন যে তিনি এরকম কাজ আর করবেন না। এখন প্রশ্ন হইল, তিনি কি এমন কাজ করেছেন যার জন্য তিনি ক্ষমা চাচ্ছেন এবং তিনি কি বলেছেন সেটা নিয়ে কথা বলবো। পাশাপাশি আমার কিছু প্রশ্ন হাসনাত আবদুল্লার কাছে রয়েছে যে তিনি যেভাবে এই ঘটনাগুলো বা তাদের দলের নেতারা যে ঘটান বা এগুলা যে বলেন, এগুলা কি তারা তাদের দলের ভেতরে চর্চা করেন, কিংবা তাদের যে সাঙ্গপাঙ্গ রয়েছে বা তাদের যে সহযোগী সংগঠনগুলো বা তাদের সমর্থিত যে সংগঠনগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কি বা সেগুলোর নেতাদের ক্ষেত্রে কি তারা এগুলা কি চর্চা করেন? আমার কিছু প্রশ্ন রয়েছে, আমি সেগুলো হাসনাত আবদুল্লার কাছে করব। এবং তারা কি শুধুমাত্র চাঁদাবাজি বা এসবের ক্ষেত্রে শুধু বিএনপি নেতাদেরকেই দেখেন, তারা কি নিজের দিকে তাকান না? সেই প্রশ্নও আমি রাখবো। তো আগে দেখি আসলে কি ঘটেছে এবং কি জন্য হাসনাত আবদুল্লাহ ক্ষমা চাচ্ছেন। দেখেন, একটি ভিডিও আমাদের সামনে এসেছে, যে ভিডিওতে একটি খাটের উপর হাসনাত আবদুল্লাহ এবং একজন শিশু তার পাশে আছে, দুজন শুয়ে আছে এবং শিশুকে শেখানো হচ্ছে যে মির্জা আব্বাস চাঁদাবাজ, এইসব কথা বলার জন্য বলা হচ্ছে। তো শিশুটিও সঙ্গে সঙ্গে তার সঙ্গে বলছে এবং তিনি প্রশ্ন করছেন, কেডা চাঁদাবাজ? তো শিশুটি বলছে মির্জা আব্বাস চাঁদাবাজ। তো আমরা দেখেছি এই ইলেকশনের সময় নাসিরউদ্দিন পাটোয়ারি কিভাবে মির্জা আব্বাসকে চাঁদাবাজ বলে প্রতিদিনই আক্রমণ করেছেন। আমি এখন পর্যন্ত এটাকে আক্রমণ এজন্যই বলবো যে মির্জা আব্বাস চাঁদাবাজি করেছে এটার প্রমাণ আমার কাছে নেই, তবে অভিযোগ তার বিরুদ্ধে আছে। যতক্ষণ অভিযোগ আছে আমরা তার বিরুদ্ধে সেই অভিযোগটা তুলতে পারি। কিন্তু একটা রাজনৈতিক দল হিসাবে বা একটি রাজনৈতিক দলের নেতা হিসাবে নাসিরউদ্দিন পাটোয়ারি কিংবা হাসনাত আবদুল্লাহদের কি উচিত না এগুলোর জন্য থানায় অভিযোগ করা বা নির্দিষ্ট জায়গায় অভিযোগ করা যে আপনারা তদন্ত করেন? সেটা কি তারা করেছে? একবারের জন্য করেনি। এবার আসি, সেই যে হাসনাত আবদুল্লাহ যে কাণ্ডটি ঘটিয়েছেন, একটি শিশুকে, যে শিশুকে আমরা ভালো জিনিসই শেখাই সবসময়, যাদেরকে আমরা ভবিষ্যৎ হিসাবে দেখি, যে শিশুদেরকে, তাদেরকে আমরা সবসময় কিভাবে ভালো আচরণ করবে, কিভাবে আমাদের সুন্দর সমাজ গঠনের জন্য তাদেরকে কিভাবে সুশিক্ষা দেওয়া যায়, সেগুলো আমরা বলার চেষ্টা করছি। কিন্তু হাসনাত আবদুল্লাহ শেখাচ্ছেন কি, আমাদের যে কুলসিত যে রাজনীতি, সেই রাজনীতির দীক্ষা তাকে দিচ্ছেন একেবারে খুব বাজেভাবে, যে প্রতিপক্ষের নেতাকে কিভাবে বলতে হয় সেটা তিনি শেখাচ্ছেন। তো এই ঘটনার পর হাসনাত আবদুল্লাহ ফেসবুকে ক্ষমা চেয়েছেন। তিনি বলছেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে বিএনপির একজন সিনিয়র নেতাকে নিয়ে আমার আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়। ভিডিওতে একটি শিশুকে কথা বলতে শোনা যায়, যা বিষয়টিকে আরও সংবেদনশীল করে তুলেছে। উল্লেখ্য, ভিডিওটি নির্বাচনকালীন সময়ে ধারণ করা হয়েছিল। এটি আমাদের একটি ক্লোজ গ্রুপে সীমাবদ্ধ ছিল, তবে গতকাল ভিডিওটি বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটির জন্য আমি নিঃশর্ত আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তিনি দুঃখ প্রকাশ করছেন কেন? এটা মানুষের সামনে চলে এসেছে, কিন্তু সামনে আসার আগ পর্যন্ত এটা নিয়ে তার কোনো অনুশোচনা ছিল না। বা যাকে তিনি আক্রমণ করেছেন, মির্জা আব্বাসকে, বা যিনি চাঁদাবাজ হিসাবে এই হাসনাত আবদুল্লাহ শেখাচ্ছেন, তার কাছে কোনো নিঃশর্ত ক্ষমা চাননি। ক্ষমা চাচ্ছেন কার কাছে? মানুষ জেনে গেছে যে হাসনাত আবদুল্লাহ শিশুদেরকে এরকম কিছু শেখাচ্ছে, তখন তার গায়ে লাগছে বা তার লজ্জা লাগছে, তখন তিনি এসে দুঃখ প্রকাশ করছেন। এই কাজটি কোনোভাবেই করা উচিত হয়নি। ভবিষ্যতে যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, রাজনৈতিক পরিমণ্ডলে পারস্পরিক শালীনতা ও সৌহার্দ্য বজায় থাকে, তা নিশ্চিত করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। ফ্যাসিবাদ উত্তর রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ, ঘৃণা বা বিদ্বেষ ছড়িয়ে রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ নষ্ট করার সংস্কৃতিকে আমরা কোনোভাবেই সমর্থন করি না। সুস্থ, সহনশীল ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চাই সবার প্রত্যাশা। আমার কাজের জন্য আমি আবারও দুঃখ প্রকাশ করছি। আপনি দেখেন, এই যে তিনি বলছেন ফ্যাসিবাদ পরবর্তী রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ, অথচ এই যে নির্বাচনটি গেল, ত্রয়োদশ সংসদ নির্বাচন, এই নির্বাচনের পুরা প্রচারণায় নাসিরউদ্দিন পাটোয়ারি, তাদের দলের নেতা, সারাক্ষণ এই কথাটাই বলে গেছেন যে মির্জা আব্বাস চাঁদাবাজ, ওইখান থেকে চাঁদা তুললো, সেখান থেকে, কিন্তু আমরা তাকে কোনো অভিযোগ থানায় কিংবা দুদকে কিংবা সংশ্লিষ্ট জায়গায় করতে দেখিনি। এবং হাসনাত আবদুল্লাহ যেখানে নির্বাচন করেছেন সেখানেও তিনি এই কথাগুলো বলে গেছেন, এবং যেখানে যেখানে তিনি নির্বাচনী জনসভা করেছেন তিনি সেখানে বলে গেছেন। এখন তিনি এসে সাধু সাধছেন যে ফ্যাসিবাদ পরবর্তীতে সময়ে ব্যক্তিগত আক্রমণ, ঘৃণা, বিদ্বেষ ছড়িয়ে রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ নষ্ট করার সংস্কৃতিতে আমরা কোনোভাবেই সমর্থন করি না, কিন্তু এগুলো তারা অহরহ করছেন। যে প্রশ্নগুলো আমার হাসনাত আবদুল্লাহর কাছে রয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
যে যাদের ব্যানারে শেখ হাসিনার পতনের আন্দোলন হয়েছে এবং একটা সফল আন্দোলন আমরা দেখেছি, তারপরে দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিংবা সমন্বয়ক পরিচয়ে কিভাবে চাঁদাবাজি হয়েছে আমরা তা অনেকটা আন্দাজ করতে পারি এবং অনেক অভিযোগ মিডিয়ার মাধ্যমেও আমরা দেখেছি এবং আমার হাতেও অনেক নিউজে এসেছে যেগুলো আমি নিজেই এডিট করেছি এবং তুলেছি। আমরা জানি এবং কয়েকজন চাঁদাবাজ সমন্বয়ক এখনও কারাগারে রয়েছেন। হাসনাত আবদুল্লাহ কি তাদেরকে চাঁদাবাজ বলেন? তাদেরকে কি বলেন যে তোমরা চাঁদাবাজ, বা তাদের নামে কি জিকির করেন এই যেভাবে মির্জা আব্বাসের নামে করেন, বিএনপির নেতাদের নামে করেন? করেন না। এটাই হচ্ছে রাজনৈতিক বায়াসনেস, যে আপনি আপনার দলের যারা চাঁদাবাজ তাদের বিরুদ্ধে বলছেন না, কিন্তু আপনি যারা আপনার প্রতিপক্ষ তাদেরকে আপনি ঘায়েল করার জন্য আপনি রেগুলারলি চাঁদাবাজ কথাটা বলছেন। এটা খারাপ না, এটা আমি একদিকে সমর্থন করি, কিন্তু আপনি যখন নিজেকে বলছেন না বা নিজের সহযোগী যারা বা আপনার সঙ্গে যারা আছে তাদেরকে বলছেন না, কিন্তু শুধুমাত্র আপনি আপনার বিরোধীদেরকে বলে যাচ্ছেন, তখনই আসলে এটা মনে হয় যে আপনি একটা মেকি কথা বলছেন, যে আলটিমেটলি আপনিও চাঁদাবাজের বিরোধিতা করছেন না, আপনি শুধুমাত্র ওই যে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এই বিরোধিতা কিংবা তাকে চাঁদাবাজ বলছেন। দেখেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত হচ্ছে। আমি জানি না তিনি দুর্নীতি করেছেন কিনা, তবে অভিযোগ কিন্তু মার্কেটে আছে। তার এপিএসের বিরুদ্ধে অভিযোগ আছে, আরও কয়েকজন এই উপদেষ্টার এপিএসের বিরুদ্ধে একই রকম অভিযোগ রয়েছে। নাহিদের বিরুদ্ধে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বিরুদ্ধে নগদ নিয়ে এক ধরনের অভিযোগ রয়েছে। তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এক উদ্যোক্তার কাছ থেকে এনসিপির কেন্দ্রীয় নেতাদের পরামর্শে হোক বা হচ্ছে তাদের নির্দেশে হোক একজনের কাছ থেকে টাকা আনতে গেলেন। আমরা দেখলাম ওই গুলশান কিংবা বসুন্ধরা সিটি এরিয়ার দিকে সেটার ভিডিও ভাইরাল হয়েছে। পরবর্তীতে ওই নারী নিজেও অভিযোগ করেছেন যে এই টাকা তার কাছ থেকে চাঁদা হিসেবে নেওয়া হচ্ছে। সেগুলোর জন্য কি হাসনাত আবদুল্লাহ কিছু বলেছেন? এই যে আব্দুল হান্নান মাসুদ, আমার জেলা নোয়াখালীর একটা আসনের, নোয়াখালী 6 আসনের এমপি, তিনি গাড়িতে চড়েন, তার বাড়ি হয়ে গেছে, তিনি মোটামুটি এখন লাক্সারিয়াস লাইফ লিড করেন। হাসনাত আবদুল্লাহকে জিজ্ঞাসা করেন যে তোমার এই টাকার উৎস কোথায়? কিংবা এই আব্দুল হান্নান মাসুদ নিজেও কয়েকবার বলেছেন তিনি আসলে প্রবাসীদের তাকে দেন, তারপরে জামাতের এক ভাই তাকে দেন, এক শুভাকাঙ্ক্ষী তাকে দেন, অনেকেই দেন। এগুলা কি চাঁদা না? এগুলোর বিরুদ্ধে কেন তিনি বলেন না? অবশ্যই এগুলো বলেন। তারপরে আব্দুল হান্নান মাসুদের বিরুদ্ধে মোংলা নিয়ে অভিযোগ রয়েছে, একটা ইউনিভার্সিটি থেকে তিনি চাঁদা নিয়েছেন, এরকম অভিযোগ পর্যন্ত রয়েছে। এগুলো কেন বলা হয় না? আপনি যদি মির্জা আব্বাসেরটা বলেন, এটাও বলেন, তাহলে আমরা বুঝে নিব আপনি সৎ নেতা। এবং যারা এগুলো বলেন যে আপনারা সবাই সৎ নেতা এবং আপনি শুধুমাত্র প্রতিপক্ষকে বলেন না, আপনার নিজেকেও বলেন। আরেকটা বড় ঘটনা, এনসিপি ব্যবসায়ীদের টাকা নিয়ে এনসিপি দলটা গঠিত হয়েছে, বাজারে এই আলাপ রয়েছে, এই আলোচনা কিংবা এই অভিযোগ রয়েছে। সেই দলেরই নেতা হইলেন হাসনাত আবদুল্লাহ। কখনো কি নিজের দলকে প্রশ্ন করেছেন? এই যে আপনারা যখন এনসিপি গঠিত হয় 2025 সালের ফেব্রুয়ারির একেবারে শেষ দিনে, 28 ফেব্রুয়ারি, 1 বছর পার হয়ে গেছে এনসিপির বয়স, তারা কি কখনো জিজ্ঞাসা করেছেন যে আমরা যে এই দলটি গঠন করলাম, আমরা ইন্টারকন্টিনেন্টাল ইফতার পার্টি করলাম, আমরা এতগুলো সভা সমাবেশ করলাম, এই টাকার উৎসটা কোথায়? কোন ব্যবসায়ী আমাদেরকে টাকা দিয়েছে? সেই প্রশ্ন কি হাসনাত আবদুল্লাহ তার দলকে করেন, দলের শীর্ষ নেতাদেরকে করেন? কিংবা যে যদি দলের শীর্ষ নেতারা টাকা নিয়ে থাকেন, তিনিও তো শীর্ষ নেতাদের একজন, তিনি কি নিজ হাতে সেটা নিয়েছেন? এই প্রশ্ন আমারও হাসনাত আবদুল্লাহর কাছে থাকছে। মির্জা আব্বাস চাঁদাবাজ হয়ে থাকলে এবং তার বিরুদ্ধে আসলেই কথা শোনা যায়, অভিযোগ রয়েছে তিনি সত্যিকার অর্থে ঢাকার ডন, কিন্তু তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ করেন, থানায় করেন, আদালতে করেন, তারপরে আপনার দুদকে করেন এবং এগুলোর অভিযোগ দিয়ে তাকে শাস্তির মুখোমুখি করেন। আমরাও এটা চাই যে আমাদের সমাজ যে যারা রাজনীতি করে তারা পরিশুদ্ধ রাজনীতি করুক, কিন্তু আপনি শুধু আরেকজনকে বলবেন, আবার তার বিষয়ে একটা শিশুকে শেখাবেন, পরবর্তীতে ক্ষমা চাইবেন, কিন্তু আবার যার বিরুদ্ধে বলছেন তার কাছে ক্ষমা চাচ্ছেন না। ক্ষমা আপনি সামগ্রিকভাবে মানুষ জেনে যাচ্ছে সেটা নিয়ে চাচ্ছেন, তখন কিন্তু মানুষ যে আপনি একটা ভণ্ডামি করছেন, ভনিতা করছেন এবং এক ধরনের নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন, যে যখন মানুষ এটা নিয়ে সমালোচনা করছে, তখন যখন আপনি কোনো রকমে বাঁচার চেষ্টা করছেন, সেটা কিন্তু মানুষ বুঝছে খুব ভালোভাবেই। যদি মির্জা আব্বাসকেও বলেন, আপনার দলের যারা রয়েছে, আপনার আশপাশে যারা রয়েছে, আপনাদের সহযোগী, সহকারী, অন্যান্য যে প্ল্যাটফর্ম রয়েছে সেগুলোর যারা রয়েছেন চাঁদাবাজি করেছেন, তাদেরকেও বলেন, আমরা মেনে নিব। সবাইকে বলেন, সামগ্রিকভাবে সব চাঁদাবাজির বিরুদ্ধেই বলেন। শুধু মির্জা আব্বাসকে বলবেন, বাকিদেরকে বলবেন না, এটা হইতে পারে না। হাসনাত আবদুল্লাহর এই ক্ষমা চাওয়া অনেকে ভালোভাবে নিয়েছেন, যে এটা রাজনীতিতে নতুন একটা নিদর্শন হয়েছে, কিন্তু অনেকেই তাকে ব্যাপক আকারে
একদম কর্কশ মন্তব্য করছেন, কেউ কেউ বলছেন এমন এমন কথা বললা কেন, বা এই টাইপের আপনি সংসদ সদস্য হয়েছেন, আপনি আর ওই ছোট ওই পাতি লোক নাই যে হচ্ছে যেন তেনভাবে এখন কথা বলবেন। আপনি একজন পার্লামেন্টেরিয়ান, আপনি একজন আইন প্রণেতা, আপনাকে এখন কথা বলতে হলে হিসাব নিকাশ করে বলতে হবে। এই শিশুরা আপনাদের কাছ থেকে যদি এটা শিখে, তাহলে এই ভবিষ্যৎটাও কি যারা রাজনীতি করবে, বা এই শিশুটি যদি ভবিষ্যতে রাজনীতিতে আসে, সে কি আপনার মতো একইভাবে রাজনীতি করবে কিনা, সেটা নিয়েও কিন্তু মানুষ প্রশ্ন তুলছে। অর্থাৎ একটা খুব জঘন্য একটি কাজ করেছেন হাসনাত আব্দুল্লাহ, এবং আমি মনে করি এই রকম রাজনীতি থেকে সরে আসা উচিত। মির্জা আব্বাসের বিরুদ্ধে অভিযোগ থাকলে থানায় যান, আদালতে যান, কিংবা আপনার কাছে যদি নথি থাকে সেটার মানুষের সামনে, আমাদের সামনে প্রকাশ করে দেন। দেশের সব মানুষ দেখুক যে মির্জা আব্বাস সত্যিকার অর্থে চাঁদাবাজ, এবং সেটার প্রপার এভিডেন্স আপনার কাছে রয়েছে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।